আরে পাগলা, বাবা যদি কিছু দিতে পারতো, তোর মতো বদমাইশকে পারতো, বাবা আমাকেই দিত, কারণ বাবা মোবাইল 24 ঘন্টায় বসে থাকে। কথা বুঝলে বুঝতে পারবে, না বুঝলে ফকির আজম বড় করতে পারলো না বাবার কাছে থেকে। তুমি ছেলে চাও কেমনে, তুমি মেয়ে চাও কেমনে, ব্যবসার বরকত কোন দিকে ঠিক যুবক ভাইরা। এই জন্য নামাজের যে সেজদাটা, এটা কোন পীরের দরবারে হবে না, পীরের পায়ে হবে না, এটা স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত। সেজদা হবে এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলে তিনি কে? এবার আমাকে একটা জবাব দেন, আমি আসিফ হুজুরের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি? আচ্ছা, নন্দীগ্রামের লোকরা তো বড়া কেন্দ্রে ভাই, আজীব কথা। বগুড়া তো আমি এসেছি এর আগে, আর বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক, ঠিক না? আসতে কথা কন আপনারা। আচ্ছা, আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি? আমি সারাদিন ওয়াজ করে যা করতে পারবো না, প্রধানমন্ত্রী একটা আঙ্গুলের ইশারায় তা করতে পারবে। পারবে কি পারবে না? কেন বললাম? আয়াত শোনা, আয়াত শোনা। আল্লাহ তাআলা বলছেন, এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন, যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাবা, প্রধানমন্ত্রী হবা, তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল বাতি জ্বালানো নয়, তোমাদের প্রথম কাজ রাস্তা ধারাও করা নয়, তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয়, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এখন একটু ভাবেন, আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম, এই দিকে গেলে একটা জায়গা আছে, নাম হচ্ছে সিংড়া। নাম শুনছেন সবাই আপনারা? সিংড়া দেখবেন যে একটা আইটি পার্ক আছে, লম্বা আইটি পার্ক, বিশাল লম্বা হয়েছে, দেখবেন এটা জুনায়েদ আহমদ পলকের আন্ডারে মেয়েদের চলে। আচ্ছা, ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার, একদম লম্বা, কয়েকশো গজ লম্বা। ওখানে লেখা আছে, যদির কথা বলছি, লেখা আছে, নামাজ নাই যার চাকরি নাই তার। বেনামাজি খুঁজে পাওয়া যাবে? বুঝে নাই রে, বলেন পাওয়া যাবে? যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। ঠিক কিনা বলে যুবক? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যখন কেউ প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন তার কাজ এই জমিনে বিধান প্রতিষ্ঠা করবে। এক সপ্তাহ নামাজ দিয়ে বলেন তিনি কে? নামাজটা বাধ্যতামূলক করতে হবে। ৪ নম্বর বিষয়, এখানে আমার মুরব্বী আব্বাজানকে আমি বলতেছি, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। আপনারা ঠিক, যুবকরা ঠিক, কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আমি সব মুরব্বীকে ভালোবাসি। আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি, আমার মধ্যে দাড়ি, লম্বা দাড়ি এবং সাদা, সব সাদা হয়ে গিয়েছে। এটা বলতে কষ্ট পাচ্ছি, মুরব্বীরা রাগ করবেন না, আমি আপনাদেরকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি, পায়ের উপরে পা তুলে। এখন তো কেউ নাই বাংলাদেশে ভাই, না 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 না, নাই নাই নাই, কথা বলেন আছে না নাই? আচ্ছা, এখন এর মানে কি এটা যে সব মুরব্বী খারাপ? না, দু একজন মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বীর বদনাম হয়। ঠিক কিনা বলে যুবক? এখন প্রশ্ন হচ্ছে, যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার ৫ ওয়াক্ত নামাজও পড়ে। যে যুবকটা আজকে নামাজ পড়ছে, মাশাআল্লাহ, তার আবার ৩-৪টা গার্লফ্রেন্ডও আছে। আছে না নাই? নামাজ পড়ে বের হয়, যার নামাজ ছিলাম সরি, জান আমি নামাজ ছিলাম সরি, ওরে কনফার্ম জান্নাতি রে। কি যে একটা ভাব! আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস। মেয়েরা দেখবেন মাশাআল্লাহ, এখানে অনেক মানে বলতে পারি, সবাইকে ভালোই ভাবি। আই ডোন্ট
consider anyone as a bad person. সবাই ভালো, সবাই ভালো। আবার কুম্ভি টাকার এদিকে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেয়েদের পিছনে দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে, বা বোরকা পরে সে মেয়েকে আবার 3-4টা প্রেমও করে দেয়, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে 5 ওয়াক্ত পড়ে তাকে আল্লাহ তাআলা সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে। সকলে বললেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনছেন না? আমাদের প্রিয় হুজুর মারা গেছেন, আমরা সবাই ওনাকে ভালোবাসি দল মত নির্বিশেষে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করে পড়ে আমিন। ছোট্ট একটা কোট করবো, কথা ওনার থেকে নেওয়া, এটা ওনার থেকে আমি নিয়েছি। উনি বললেন কিছু লোক আছে দেখবেন দোকানে গান বাজায়, ভোরবেলা থেকে গান শুরু হয়ে যায়। ওই লোকটা গানও শোনে আবার ওয়াজও শোনে। কিছু লোক আছে দেখবেন নামাজও পড়ে সুদও খায়। কিছু মসজিদ আছে দেখবেন সভাপতি সাহেব পাক্কা টাটকা গাঁজাখোর, পাক্কা মদখোর,